So yesterday I watched the new Superman movie and honestly it was perfect. So আমরা অনেকেই জানি সুপারম্যান ক্রিপ্টন নামে একটা প্ল্যানেটে জন্ম নেয় যা রাও নামে একটা রেড সানকে অরবিট করে। সো বাস্তবে কি এমন কোনো প্ল্যানেট আছে? ইয়েস, অ্যান্ড দে আর কল্ড এক্সোপ্ল্যানেটস। একটা না, দুটো না, অলমোস্ট 6,000 অফ দেম আর ফাউন্ড টিল ডেট। এক্সোপ্ল্যানেটস হচ্ছে আমাদের সোলার সিস্টেমের বাইরের প্ল্যানেট যারা আমাদের সূর্যকে কেন্দ্র করে অরবিট করেন। সো লেটস ডিগ ইনটু ইট। কেপলার 186f, যাকে আর্থ 2.0 বলা হয়, সূর্যের চেয়ে কম শক্তিশালী একটা রেড ডর্ফ স্টারকে অরবিট করে এবং এটা হ্যাবিটেবল জোনে অবস্থিত। অর্থাৎ এইসব প্ল্যানেটসের সারফেসে লিকুইড ওয়াটার থাকার পটেনশিয়ালস আছে। কেপলার 452b, যা সূর্যের চেয়ে 1.5 বিলিয়ন ইয়ার্স ওল্ডার, 1799 লাইট ইয়ার্স দূরে অবস্থিত। 1 লাইট ইয়ার 6 ট্রিলিয়ন মাইলসের সমান। নাও ডু দ্য ম্যাথ। অলসো এই প্ল্যানেটের গ্র্যাভিটি আর্থের প্রায় দ্বিগুণ। সো আপনার ওজন যদি পৃথিবীতে 70 কেজি হয়, ওই প্ল্যানেটে হবে 140 কেজি। দিস ইজ ধ্রুব অ্যান্ড ওয়েলকাম টু আর্থ 40। ট্র্যাপিস্ট ওয়ান সিস্টেম, 7টা রকি প্ল্যানেটস যার মধ্যে 3টা হ্যাবিটেবল জোনে অবস্থিত। রকি প্ল্যানেটসগুলোর অরবিট এতটাই কাছে যার কারণে একটা প্ল্যানেটস দাঁড়ালে বাকি সব প্ল্যানেটসগুলো দেখা যায়। পৃথিবী থেকে 6টা চাঁদ দেখার মতো। প্রক্সিমা সেন্টাউরি বি, এটা পৃথিবী থেকে সবচেয়ে কাছের এক্সোপ্ল্যানেট যার কারণে এর মধ্যে ফিউচার ইন্টারস্টেলার মিশনস পরিচালনা করা যেতে পারে। বাট দিস প্ল্যানেট ইজ আ ফ্লেয়ার স্টার, অর্থাৎ এই প্ল্যানেটের সারফেস আর অ্যাটমসফিয়ার এক্সেসিভ রেডিয়েশনের কারণে পুড়ে যায়, লিটারেলি একটা নিউক্লিয়ার ব্যাটলফিল্ডের মতো। ক্যানক্রি ই, যাকে ডায়মন্ড ওয়ার্ল্ডও বলা হয়, এটা তো স্টারের অনেক কাছে হওয়াতে এখানে একটা বছর 18 ঘন্টায় শেষ হয়ে যায়। এর সারফেস টেম্পারেচার 2400 ডিগ্রি সেলসিয়াস, which is hot enough to vaporize iron. ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো সায়েন্টিস্টরা দেখে এই প্ল্যানেটটা কার্বন রিচ কম্পোজিশন দিয়ে তৈরি, যার কারণে হাই প্রেসারে এখানে সারফেস ডায়মন্ডে পরিণত হয়। যদি এটা ফুললি কনফার্ম না। কেপলার 22b, অলসো নোন অ্যাজ ওশান প্ল্যানেট, যা আর্থের চেয়ে 2.4 টাইমস বিগার। এই প্ল্যানেটে মেরিন লাইফ সাপোর্ট করার পসিবিলিটিস আছে। অলসো এই প্ল্যানেটের ওশানের গভীরতা অনেক বেশি হওয়াতে এর নিচের প্রেসার এক্সট্রিমলি বেশি, যার কারণে এখানে বরফ তৈরি হওয়ার সম্ভাবনা আছে যা আমাদের পৃথিবীর সাথে মিলে যায়। TOI 700d, যা পৃথিবীর মতোই একটা গ্রহ, কিন্তু ইটস প্রবাবলি টাইটালি লকড, অর্থাৎ এর এক সাইড অলওয়েজ ডে লাইট এবং আরেক সাইড অলওয়েজ ডার্কনেস, যার কারণে ডে লাইটের দিকটা হট বয়লিং ডেজার্ট এবং আরেক সাইড ফুললি ফ্রোজেন। কিন্তু এই দুইটা সাইডের একদম মাঝখানে টার্মিনেটর জোন আছে, যার টেম্পারেচার লিভিং ফর্মের জন্য উপযোগী। পুরো ইউনিভার্স সম্পর্কে হয়তো আমরা কখনোই জানতে পারবো না, বাট দ্যাট ডাজন্ট মিন উই শুড স্টপ লার্নিং।